সমান আয়তনের 3টি গ্লাস শরবত দিয়ে পূর্ণ করা হলো। 3টি গ্লাসে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 3:2, 5:4 ও 7:5। 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢাললে বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত কত হবে? বলবো যে মনে করি প্রত্যেকটি গ্লাস সমান সমান 1 অংশ। প্রথম গ্লাসে জলের পরিমাণ, এই যে আনুপাতিক ভাগার লিখব, 3:2 আছে, 3 লিখবো ওপরে আর 2 যোগ করে নিচে লিখব। 3/5 অংশ। প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ এবার 2 লিখবো আর নিচে লিখবো 5। এই যে এই 2 আর 2 যোগ করে নিচে। এখন দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ একই রকম, এই যে 5 লিখবো আর 2 যোগ করে নিচে লিখবো, 5/9। দ্বিতীয় পাত্রে সিরাপের পরিমাণ 4/9, এই যে 4 এত অংশ। এবার লিখব তৃতীয় পাত্রে, তৃতীয় গ্লাসে জলের পরিমাণ, এই যে 7:5 আছে, তাহলে 7/12। এখন তৃতীয় পাত্রে সিরাপের পরিমাণ 5/12 অংশ। তাহলে এই যে 3টে গ্লাসের যে শরবত যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে জল আর সিরাপের অনুপাত কত হবে? তাহলে আমরা জল যে 3টে অংশ দেওয়া আছে যোগ করব আর সিরাপ যে 3টে অংশ আছে যোগ করব। তাহলে মোট জলের পরিমাণ এই যে 3/5 প্লাস 5/9 প্লাস 7/12। লসাগু করি। তাহলে 180 লসাগু। তাহলে 5 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? 5×3 = 15, 5×6 = 30, 36, তাকে 3 দিয়ে গুণ, প্লাস 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 9×2 = 18, তাহলে 20 দিয়ে, 20 × 5, আর এটা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 12 দিয়ে ভাগ করলে 15 হবে, 7×15। তাহলে 3×6 = 18, হাতে 1, 3×3 = 9, 10, 108, 5×2 = 10, 100, আর এটা হচ্ছে 7×15 = 105, তলায় হচ্ছে 180। 3টে যোগ করি, 5 আর 8 = 13, 3, হাতে 1, তাহলে 1,
তাহলে 1 2 3 313 বাই 180, এত অংশ লিখে দিই। তাহলে একই রকম সিরাপটা আমরা যোগ করব। সিরাপ হচ্ছে 2/5 অংশ প্লাস 4/9 অংশ আর প্লাস 5/12 অংশ। তাহলে একই রকম লসাগু 180 হবে। 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 36কে 2 দিয়ে গুণ, তারপরে 4কে 20 দিয়ে গুণ, তারপর 5কে 15 দিয়ে গুণ। ছত্রিশ দুগুণে 72, এটা 80, আর 5 15 75, তলায় 180। 5 আর 2 7, এখানে 8 আর সাথে 15, 15 আর সাথে 22, এত অংশ। তাহলে এবার আমরা জল পেয়ে গেছি আর এই যে সিরাপ পেয়ে গেছি, তাহলে এদের অনুপাত বার করব। অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত, এই যে 313/180, 227/180। তাহলে 313/180 গুণ, এটা উল্টে যাবে, অনুপাত মানে ভাগ, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে অনুপাত হচ্ছে 313:227, এটা উত্তর।